আর এখন প্রশাসনে মনে করেন ঘুষ খাইতে পারে না, তারা গাড়িও তেমন ধরে না, তারা কোনো ভূমিকা নেয় না। আর অটো রিক্সা এভাবে চললে আমাকে খরচ করা ছাড়ার উপায় নেই। আর এগো তো কোনো লাইসেন্স নেই, কিছু নেই, আর চালায় হইলো আউলা। আমার অটো রিক্সা হইয়া আমাকে পার রিক্সার খানা নেই। আমাকে পার রিক্সা মনে করেন যে এখন আমাকে সংসার চালাইতে অনেক ধুমবাই যায় গিয়া। আর মনে করেন যে ভাড়া আমরা 30 টাকা যাই, সেই ভাড়া 20 টাকা যায়, 10 টাকা যায় গিয়া। কারণ আমাকে অনেক সমস্যা, আমরা অনেক গাড়ি ভাড়া দিয়া সংসার চালানো অনেক সমস্যা। আপনারা দিনে কি করেন? অটো রিক্সা তো দিনে থাকে না। অটো দিনে তো সারা দিনে তো চলতে আছে অটো রিক্সা, টাউনে পুরো টাউনে চলে অটো রিক্সা। না, আপনাদের রিক্সাওয়ালারা অভিযোগ করছে যে অটো রিক্সা দিনে থাকে না, কিন্তু রাত্রে দিনে সারাদিন আমি দেখতেছি অটো রিক্সা মানে আমরা খেপ পাইতে আসি না। আর অটো রিক্সা এভাবে চললে আমাকে খরচ করা ছাড়ার উপায় নেই। তাহলে অটো রিক্সা কি দিনেও চলে রাতেও চলে? রাত্রেও চলে, দিনেও চলে, দিনে সারাদিন চলে এই টাউনে। আর আমাকে রিক্সার হইলো নাম্বার হইলো অরিজিনাল, আমাকে সরকারি নাম্বার। আর এগো তো কোনো লাইসেন্স নেই, কিছু নেই, আর চালায় হইলো আউলা। পুলিশ কি কিছু বলে নাই? পুলিশ অটো রিক্সা ধরে না, অটো রিক্সা ধরে না, হইলে অটো রিক্সা তো চলতে পারে টাউনে, সারা টাউনে অটো রিক্সা চলে। আর আমাকে পার রিক্সার কোনো খানা নেই। আপনারা এই যে রিক্সাওয়ালা যারা আছেন, তারা সংগঠিত হয়ে তারা প্রশাসনের কাছে কোনো অভিযোগ করছেন কিনা? অভিযোগ করছে না, আগে করছে না, বঙ্গভবন করছে বা প্রধান বিচারপতির বাসা করছে, কোনো ভূমিকায় নেই। অভিযোগটা কারা করছে? আপনারা করছেন? আমরা পার রিক্সাওয়ালারা করছি, কিন্তু এই অটো রিক্সার বিরুদ্ধে। কিন্তু অভিযোগটা কি ছিল বলেন? অভিযোগটা মানি যে এই পার রিক্সা অটো রিক্সা চললে আমার পার রিক্সার কোনো ভাড়া হয় না, আর আমার সংসার চালাইতে পারি না। এই জন্য আমরা কইতেছি আমাকে অটো রিক্সা বন্ধ করি গিয়া আমার পার রিক্সা চালু করবে টাউনে। কিন্তু অটো রিক্সা হইলো এগো লাইসেন্স নাই, আমাকে লাইসেন্স আছে। এখন আমাকে লাইসেন্স থার পরও এখন আমার খানা নাই, এগো অটো রিক্সা কোনো লাইসেন্স নেই, অবৈধ গাড়ি। হ্যাঁ, পরে গাড়ি চলতে আছে, ওটা দূরে হারা পয়সা কামি করতে আছে। এই অটো রিক্সাটা আপনার আওয়ামী লীগ সরকারের আমলে বেশি ছিল নাকি দেশ স্বাধীন হওয়ার পরে অটো রিক্সার প্রভাবটা বেশি দেখতেছি? আওয়ামী লীগ সরকার হওয়ার পর কিছু সীমিত আসিল মোটামুটি, কিন্তু এই পদত্যাগ করার পর কিন্তু এখন বাড়ছে তুঙ্গল বাড়া। কারণ কি? কারণটা মানি যে এখন মনে করেন যে আগে অটো রিক্সা টাউনে চলতে পারতো না, চলতো হইলো অলিগলিতে, প্রশাসনের ধরতো। আর এখন প্রশাসনে মনে করেন ঘুষ খাইতে পারে না, তারা গাড়িও তেমন ধরে না, তারা কোনো ভূমিকা নেয় না। সমস্যা হয়েছে না রাস্তাঘাটে, এই অটো রিক্সা লেগে রাস্তাঘাটে জাম। যে রাস্তা আমরা পার হইতাম মনে করেন আধা ঘন্টায়, এই রোড পার হইতাম আমাকে লাগে 3 ঘন্টা। এই অটো রিক্সার জন্য এত জাম পাইছে দিকে টাউনে এখন বর্তমানে। এখন 100 টাকা ভাড়া যদি মারতে যদি 2 ঘন্টা সময় লেগে যায় গিয়া, তাহলে আমরা সংখ্যা কীভাবে চালাবো? বিষয়ে যদি সরকার যদি সুন্দর একটা নির্বাচন দেয়, বৈধ সরকার যদি দেশে আসে, তাহলে এই গাড়ি অবৈধ যে জিনিসটি আছে এই জিনিসটি চলতে পারবে না। কিন্তু বৈধ যেটি এটি রাজপথে সুন্দর মতন চলবে, লাইন শৃঙ্খলা অনেক সুন্দর হইবে বৈধ সরকার হইলে। কিন্তু সরকার অন্তকালী সরকার, যারা মন মতন চলে, কোনো আইন নেই, দেশে শাসন নেই। কী কিছু কথা বলছেন? এটাই মনে করেন গাড়ি লিয়ে বেড়াইলে, সারাদিন গাড়ি লিয়ে বেড়াইলে আমাকে 1000-1200 বা 1500 টাকা ভাড়া মারতে পারতাম। আর এখন 500 টাকা সারাদিন ভাড়া মারতে আমাকে অনেক কষ্ট পেয়েছে যায় গিয়া। 500 টাকা ভাড়া মারতো কাম বাইরে যায় গিয়া। কিন্তু সংসার চালামু না, ঘর ভাড়া দিব না, গাড়ি জমা দিব। এখন আমরা আছি একটা হিমশিমের মধ্যে। অন্তর্কালী সরকার যদি এই রিক্সাটি বাদ করিয়া যদি এই যারা যেটি বৈধ রিক্সা এটি যদি রাস্তা চালায়, তাহলে অনেক সুন্দর হইব।